দান করুন আল্লাহুম্মা আমিন। আপনারা একটা রুটিনের মাধ্যমে নাজামের মাধ্যমে এই জলসা চলবে ইনশাআল্লাহ। এরপরেও অতিথিও বলা আছে, আমার কোনো টাইম দেওয়া আছে না, কতটুকু তো এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ চাইমু আমার কথারে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিবা অনুবাদে মাতিবা। কিন্তু আপনারা যেগুলো বইছি আমরা খেয়াল করিয়া মনোযোগের সহিত কিন্তু বলো, বইতাম বারমনি ধৈর্য ধরিয়া, উঠাউটি না, মাতামাতি না, খেয়াল যে জেলা আপনার শুননেওয়ালায় খেয়াল করে শুনবা, তখন আল্লাহ তাআলা এখনেওয়ালা জল্লাহ পানি হইব, এটা নিয়ম। তুমি যেন হরতে হলে বেশ লড়িও না। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাআলায় জমানায় জমানায় যুগে যুগে মানুষের রাহবারির লাগিয়া, মানুষের সহি রাস্তা দেখাইবার লাগিয়া হযরত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পাঠাইছেন। হর নবীরে আল্লাহ তাআলা মুজিজা দিছেন, নালৌকিক কোনো না কোনো বস্তু দান করছেন। সাধারণ পাবলিকে, সাধারণ মানুষে আর নবী রাসূলের দরমিয়ানো ফরক রাখার লাগিয়া, ব্যবধান রাখার লাগিয়া আল্লাহ তাআলা মুজিজা দান করছেন। এটা নবুয়ত এবং রিসালাতের দলিল স্বরূপ। আর এই মুজিজা দিতে সময় আল্লাহ তাআলা জমানার লেহাজ করিয়া দিছে, যে জমানার মধ্যে যে জিনিসের বেশি চর্চা, এই ধরনের মুজিজা আল্লাহ তাআলা দান করছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে জাদুর চর্চা আছে, জাদুর। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম রে এমন একটা মুজিজা দান করলো, যে মুজিজার সামনে জাদুঘর হল সারেন্ডার হইতে বাধ্য হইলা। সুবহানাল্লাহ, হইতে না নি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার সামনে জাদুঘর হল সারেন্ডার হইতে বাধ্য হইলা। ৭০,০০০ জাদুঘর সারেন্ডার হইলা আর এই ঈমান কবুল করলা। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা মুর্দা জিন্দা করবার মুজিজা দান করলা। আর সর্বশেষ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা তার কালাম কুরআনে কারীম দান করিয়া এটা বড় ধরনের একটা মুজিজা দান করলা। ও জামানাত দিলা, যে জামানার মধ্যে মানুষ আরবি শের ও শায়রির একটা কম্পিটিশন আছে, তাকাবুল আছে, সেই জামানার মধ্যে আল্লাহ তাআলা কুরআনে কারীম নাযিল করেছেন। আরবিক সাহিত্যের উপরে কম্পিটিশন, সেই জামানার মধ্যে আল্লাহ তাআলা কুরআনে কারীম নাযিল করলা। তো আল্লাহ তাআলা ফরমাইতরা, ইন্না নাহনু নাযালনা যিকর, আমি জিকির মানে কুরআনে কারীম নাযিল করছি। যে বস্তু আল্লাহ নাযিল করছেন এর মতো কোন ইনসানের ক্ষমতা আছে বানানির, এর মতো বানানি সম্ভব নাই। এতে বোঝা গেল আল্লাহ তাআলা যে কুরআন নাযিল করছেন এটা ফসি হইব, বলি হইব এবং জামে হইব। যারা মুহাক্কিকিন উলামায়ে কেরাম আছেন তারা বুঝতে পারবা বলে কুরআনে কারীম কতটুকু জামে, কতটুকু ফসি, কতটুকু বলি। এই কুরআনে কারীমের সমকক্ষ, সমতুল্য কোন কিতাব কোন ইনসানের দ্বারা বানানি সম্ভব নয়। আল্লাহু আকবার। দুনিয়ার হর বই পুস্তকর রাইটার আছেন, লেখক আছেন, কিন্তু ব্যতিক্রমী কালাম হইল আল্লাহর কুরআন। এই কুরআনের কোন ইনসান লেখক নাই। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন দিয়ে আমরা নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলো, তখন তারা সন্দেহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, হে ভাই মুসলমান, তোমরা যদি কুরআনে কারীমের মধ্যে সন্দেহ থাকে তাহলে কুরআনে কারীমের মতো একটা সূরা বানায়া নাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি
মধ্যে যদি সন্দেহ তোমরা থাকে বলে এটা আল্লাহর কালাম নাই, তাহলে কোরআনে কারীমের মতো একটা সূরা বানাইয়া তোমরা আনো। তোমরা নাই শুধু তোমরা যারা বুজুর্গার হল আছেন, যারা উদাবা হল আছেন, যারা ব্রেইনিস্ট আছেন, যারা সাহিত্যিক হল আছেন, সারা এখানে জন্ম পৃথিবীর যা সাহিত্যিক আছেন সারা এখানে জন্ম। আল্লাহ ছিলেন কথা কে ভাই, কে ছিলেন কথা আওয়াজ দিয়া বলেন না, কে ছিলেন করছা? আল্লাহ রাব্বুল আলামিন। জোরে আওয়াজ দিয়ে আল্লাহ মুখ থেকে বার করতেছে। আমরা ইমানের দুর্বলতা এটা জোরে হোক, কে ছিলেন করছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 1500 বছর আগে চ্যালেঞ্জ করছিল, যে জমানার মধ্যে আরবিক সাহিত্য কম্পিটিশন চলে, সেই উজাবা হল, সেই সাহিত্যিক হল আজিজ হয়েছেন, বাউন্ড হয়েছেন, সারেন্ডার হয়েছেন, কিন্তু কোরআনে কারীমের মতো একটা সূরা তথা একটা আয়াত বানানো সম্ভব হয়েছে না। এটা কোরআনের বড় এক মুআজিজা। দোস্ত হল, বুজুর্গ হল, এটা আল্লাহর কালাম হিসাবে আল্লাহর এই কালামের সমকক্ষ সমতুল্য কোনো কিতাব বই পুস্তক কেউর দ্বারা বানানো সম্ভব নয়। 2 নম্বর আল্লাহ বৈদ্রা বলে এইটার হেফাজত সুরক্ষা আমি করব, হেফাজত আমি করব। দুনিয়ার যত বই পুস্তক আছে বরাবর হামেশা এক হিসাবে থাকে না, কমে বাড়ে, শেষে এটা খতম হয়। যত দুনিয়ার বই পুস্তক আপনারা রিসার্চ করে দেখেন, যত বই পুস্তক আছে এটা জেলাও লেখা হয়েছে দিলা থাকে না, বদলে করে। কিন্তু ব্যতিক্রমী বই হইল, কালাম হইল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম। সুবহানাল্লাহ। জেলা আল্লাহ নাযিল ঘোষণা আল্লাহ এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তারও চেঞ্জ হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাওরাত কিতাব নাযিল করলা, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ লইছেন না। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উঠে গেছেন, তখন তাওরাত কিতাবের হেফাজতের দায়িত্ব আছে ইহুদি সকলের উপরে, ইসরায়েলি সকলের উপরে। তারা সঠিকভাবে এই তাওরাত কিতাবের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারছে না। তাহরিফ করছে, তাবদীল করছে, বাড়াইছে, কমাইছে, শেষ পর্যন্ত তাওরাত কিতাব যাইছে। কিতাব আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দান করলাম। ঈসা আলাইহিস সালামের আসমানে উঠাই দিলা, সেই ইনজিল কিতাবের হেফাজতের দায়িত্ব আছে এই আপনার খ্রিস্টান হলের উপরে। তারা সঠিকভাবে দায়িত্ব আদায় করতে পারছে না, কমাইছে, বাড়াইছে, তাহরিফ তাবদীল করছে, শেষ পর্যন্ত আপনার ইনজিল কিতাব যাইছে। কিন্তু না না, কোরআনে কারীম সেই কিতাবের মতো কিতাব নাই। এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, যার কারণে সব জমানার মধ্যে আপনার কোরআনে কারীম মাহফুজ হিসাবে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে হর জমানার মধ্যে এটা মানুষ রাখছেন, যে মানুষগুলোর দিলের মধ্যে, সিনার মধ্যে খালি এই যুগ নাই, কোরআনে কারীম নাজিল হওয়ার যুগ থেকে লইয়া হর জমানার মধ্যে হাজার, খেয়াল করিয়া লক্ষ দিয়ে মাত শুনবা, 1 জন 2 জন নাই, 100 জন নাই, হাজার নাই, লক্ষ লক্ষ মুসলমান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হর জমানাত কায়েম রাখছেন। মুরব্বী মানুষ, জওয়ান মানুষ, বাচ্চার মানুষ, বেড়াইর মানুষ, বেটির মানুষ, যারা সিনার মধ্যে কোরআনে কারীমের 300 পারা মাহফুজ আছে। সুবহানাল্লাহ। ইলাওয়ালা হাফিজ সাহেব, জাহিন হাফিজ সাহেব, কড়কড়া হাফিজ সাহেব আছেন, যারা এক বয় সূরা ফাতিহা থেকে লইয়া সূরা নাস লইয়া গিয়া। এটা কোরআনের মুআজিজা। যেহেতু আল্লাহ তাআলা এদের হেফাজতের দায়িত্ব লইছে হিসাবে যাইতো না, হর জমানার মধ্যে আল্লাহ হাফিজে, হুফাজে কেরামত করে রাখছেন। দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনে কারীমের 2 নম্বর মুআজিজা হইল হর কিতাব তাবদীল হয়, তাহরিফ হয়, আদল বদল হয়, কমি বেশি হয়, কিন্তু কোরআনে কারীমের কমে বেশি হইতো নাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান, বর্তমানে আগে হিন্দুস্তানের দারুল দেওবন্দের মুফতি আসলা, মুফতি শফি সাহেব নাম শুননি? তার লেখা মারিফুল কোরআন, এই মারিফুল কোরআনের মধ্যে একটা ঘটনা রাখছেন। খেলাফতে বনি উমাইয়া এক খলিফা আসলা মামুন। এই মামুন খলিফায় তার জমানার মধ্যে তার দস্তুর আছিল, সিস্টেম আছিল, তার হুকুমতের মধ্যে উলামায়ে কেরামগুলোর মাহফিল কায়েম করতা। বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম এই মজলিসের মধ্যে সমবেত হইয়া ইলমি চর্চা হইত। এক মাহফিলের মধ্যে উলামায়ে কেরামগুলো জমছেন,
লগে ইসরায়েলি ইহুদি আইয়া শরীক হয়ে গেছেন মজলিস খতম হওয়ার বাদে মামুনে ইসরায়েলি ইহুদিরে ডাকাইয়া নিছেন আর পরীক্ষা হিসাবে ইমতিহান এনে কইছেন বলে তুমি ইহুদি নিবলে হ্যাঁ বলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করিলাও ইমান লইয়াও তাহলে তোমার লগে আমরা ভালো ব্যবহার করব। এই ইহুদি কইলা ইসরায়েলি কইলা না না আমার বাপ দাদার ধর্ম ছাড়া সম্ভব না, অস্বীকার করলা। তখন এই বাদশা মামুনে এনে আর মজবুর করলা না, প্রেশার দিলা না বলে ইসলাম ধর্ম গ্রহণ করাও লাগবো, এলে প্রেশার দিলা নি হতেন না, প্রেশার দিলা না সাড়ে দিলা লাগিয়ে 15 বছর এই বাদশা মামুনে এবার তাই মাহফিল করলা, ওলামায়ে কেরাম বললা। সেই ওলামায়ে কেরাম বলার মাহফিলের মধ্যে সেই ইহুদি ইসরায়েলি হইয়া এই আপনার মজলিসে শরীক হইছেন, কিন্তু ইসরায়েলি হিসেবে নাই রে ভাই, ইসরায়েলি আর ইহুদি হইয়া নাই, মুসলমান হইয়া এই মজলিসের মধ্যে শরীক। খুব আল্লাহু আকবার। মজলিস খতম হওয়ার বাদে বাদশা মামুনে ডাকাইয়া দিলা আর নিয়া হইলা বিগত বছর তুমি এই মাহফিলের মধ্যে হাজির হইলা, মজলিস খতম হওয়ার বাদে তোমার ইসলামের দাওয়াত দিলাম, তখন অস্বীকার করলাই। আর এখন স্বেচ্ছা এবং মুসলমান হইয়া এই মাহফিলের মধ্যে তুমি শরীক হইলে কারণ কিতা আল্লাহর মনে হইলা। আপনার বিগত বছর এই মজলিস খতম হওয়ার বাদে আমার মনের মধ্যে এলো বলে আমি একবার পরীক্ষা করিয়ে দেখতাম আসমানি কিতাব কোনটা সত্য, তাওরাত সত্য না ইনজিল সত্য না কুরআনে কারীম সত্য, পরীক্ষা করতাম। আর বুঝলানি ভাই, পরীক্ষা করার লাগিয়া আমি আসলাম মুন্সি, আমি লেখক, ও হিসাবে আমি আমার হাত দিয়া তাওরাতের 3টা নুসখা লিখলাম, কিন্তু সঠিকভাবে লেখছি না, আদল বদল করিয়া লেখছি, নিজের তরফ থেকে কিছু হারাইছি, কিছু কমাইছি, কিছু বাড়াইছি, ওলা নানান করে বানাইয়া লেখলাম। কয়টা নুসখা লেখছেন তাওরাতের 3 খান, ইনজিলের 3 খান, আর কুরআনে কারীমের 3 খান। মাত্র খুব খেয়াল হই নয় তাওরাত লিখিয়া তাওরাত নিয়ে বাড়াইলাম, ইহুদি হলের ইবাদত খানাত গেলাম, তখন তারা যারা পাদ্রী হল আসলা তারা করতে বলে আওয়াজ কম দেও, মারতে অসুবিধা হয়, সুস্থ হল বুজুর্গ হল, তাই আমি এই সময় গেলাম ইহুদি হলের কাছে, তখন ইহুদি হলে বড় সাদরে গ্রহণ করলা, আমার সয় সম্মান করিয়া এই তাওরাত কিতাবের 3 খান নুসখা কবুল তারা করলাম। এই সময় ইনজিল কিতাব লইয়া গেলাম খ্রিস্টান হলর গির্জা, তখন খ্রিস্টান হলেও আমার আদর অভ্যর্থনা করিয়া ইনজিলের 3 নুসখা গ্রহণ করলাম। আমি যে সময় কোরআনে কারীমের 3 নুসখা লইয়া বাড়াইলাম, কইলাম সাধারণ মুসলমানের কাছে যাই সেই নেনি, সাধারণ মুসলমানের কাছে যাওয়ার পরে তারা বললে দেখেছেন কোরআনে কারীমটা দেখেছেন, খুলিয়া যে সময় দেখলা এটা সঠিক নাই, এর মধ্যে তাহরিফ হয়ে গেছে, তাবদিল হয়ে গেছে, কমি আছে, বাড়াই আছে, তারা কইলা না না আসল কোরআনের লগে এই কোরআনের কোনো মিল নাই, আমরা এটা নিতাম না। সুবহানাল্লাহ বলতে না নেই, এই সবচেয়ে বৈধরা তাওরাত এরা কবুল করলো, ইনজিল খ্রিস্টান হলে কবুল করলা, কিন্তু কোরআনে কারীম সাধারণ পাবলিক মুসলমানেও কবুল করছে না। এতে আমার মনের মধ্যে বিশ্বাস হয়ে গেল, ইয়াকিন হয়ে গেল যে কোরআনে কারীমটা আল্লাহর সহি গ্রন্থ, কালাম, এটা মাহফুজ। এই কারণে আমি ঈমান লইয়া গেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি অবতীর্ণ করছি আর এটার হেফাজত করেন হইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমে জমিনের মধ্যে নাযিল করছেন মানুষের হিদায়াতের লাগিয়া, বিভিন্ন ফায়দা হল আছে তার মাঝে। এর মাঝে গিয়া একটা জিনিস হইল মানুষের হিদায়ত, মানুষের হিদায়ত পাইতো, সহি রাস্তা পাইতো, হিদায়তের লাগিয়া আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করছেন। এই হিদায়ত সাহাবায়ে কেরামে ভাইলানি ভাই অতন না, সাহাবায়ে কেরামে ভাইলা এর মধ্যে বড় ধরনের বদদিনীয় হল আছিল, এই বদদিনীয় হল ছাড়িলা কোরআনে কারীমে ফলো করলা, এরা আস্তে দুনিয়ার মানুষের লোকে নমুনা বনি গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কোরআনের অনুসরণ করছেন, কোরআনের তিলাওয়াত করছেন, কোরআনের আহকামগুলোর উপরে আমল করছেন, আমল করার কারণে এরা হিদায়ত হয়ে গেলা, আল্লাহর মকবুল হয়ে গেলা, দুনিয়ার রাস্তাও হয়ে গেলা, আর আখিরাতের মুক্তির রাস্তা, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা আর আল্লাহর মকবুল হওয়ার রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু এর বাদেও আল্লাহর নবীর জমানাত কোরআনে কারীম নাযিল হওয়ায় সারাই কোনো ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। আপনারা আওয়াজ দিয়ে মাতন চাই, মাতন না ভাই,
না গায়র মুসলমান বহু সংখ্যক মানুষ সকল আসলা যারা বেহুদা লব লায়ানি বেকার ধরনের সওয়ালাত বল উত্থাপন করছেন নবীজির সামনে এটা ওর মধ্যে হয় আবু জাহেলের নাম শুনছেন আব্দুল্লাহ ইবনে উমাইয়ার নাম শুনছেন এটা গায়র মুসলমানের রুয়াসা লিডার হল এই ধরনের লিডার হল বাইতুল্লাহ শরীফের পিছনে গিয়া বাইতুল্লাহ শরীফের পিছনে গিয়া একটা মজলিস করছেন পরামর্শের মজলিস এই মজলিসের মধ্যে পরামর্শ করিয়া আব্দুল্লাহ ইবনে উমাইয়ার পাঠাইছেন বলে যাও তুমি মুহাম্মদের কাছে আর আমরা কিছু খাহিশ সকল আছে যদি খাহিশগুলো পুরা করতে পারেন তাহলে ইমান লইয়ে আন্দাজ করা জানি আমরা কিছু প্রশ্ন আছে যদি এই প্রশ্ন পুরাইয়া জবাব দেন আর আমরা খাহিশ আমরা মতলুব হল পুরা করিয়া দেন তাহলে আমরা ইমান লইয়ে আব্দুল্লাহ ইবনে উমাইয়া নবীর সামনে আইলা আয়া হইলা নবী মুহাম্মদ আপনি যদি কোরআনে কারীমের দ্বারা একটা দুইটা তিনটা মুজিজা জাহির করতে পারো তাহলে ঈমান কবুল করিলেন ইসলাম কবুল করিলেন কয়টা মতলব আমরা কয়টা মাকসুদ এই তিন মাকসুদ ঘুরাইলে আমরা ইসলাম গ্রহণ করমু মাতকু খেয়াল করি শুনবা পয়লা নম্বরের মাকসুদ হইল পয়লা নম্বরের মতলব হইল যদি কোরআনে কারীমের কলা মুজিজা জাহির করেন যে মুজিজার জরিয়ায় মক্কা শরীফের আশেপাশে যা পাহাড় আছে সেই পাহাড়গুলা যদি হরাইয়া আমার ময়দান বানাইয়া দিতে পারো আর বুঝছেন যারা হুজ্জাজে কেরাম আসেন নি এই এলাকার নিশ্চয় তাব্বা উমরা করছেন হজ গেছেন দেখছেন নি মক্কা শরীফের আশেপাশে খালি পাহাড় জি পাথরের পাহাড় নাই এই পাহাড় তারা কর বলে মক্কার জমিন পাহাড়ে ঘেরা আপনি যদি কোরআনে কারীম দিয়া ওলা মুজিজা জাহির করুন যে পাহাড় তার জায়গা থেকে গিতই যায় ভরি যায় তাহলে ঈমান আনমু কারণ আপনিও তো হইন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় তাসবিহাত আদায় করতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিতা সুবহানাল্লাহ লগে পাহাড় বলে সুবহানাল্লাহ বলিতো জোরে হোক সুবহানাল্লাহ আপনি তো কইন দাউদ আলাইহিস সালামে সুবহানাল্লাহ বললে পাহাড়ে সুবহানাল্লাহ হইতো পাহাড় দিয়ে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের তাবে বানাইয়া দিছিলা যদি দাউদ আলাইহিস সালামের কথা পাহাড়ে শুনে তাহলে আপনি দাউদ নবী দেখতে ছোট নবী নাই আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া সারা নবীদের সরদার আপনি তাহলে দাউদ আলাইহিস সালামের কথা যদি পাহাড়ে শুনে তাহলে আপনি কোরআনে কারীম দিয়া পাহাড়ে সরাইন না আপনার কথা তো আর বেশ শুনতো আপনি চিনি এক নম্বর দুই নম্বর হতো হইল যদি আপনি জমিন দেখতে তাহলিয়া লম্বা জার্নি মনে করেন সফরের জায়গা আছে কোরআনে কারীম দিয়া যদি কম টাইমের ভিতরে যাতায়াত করা যায় তাহলে আমরা ঈমান আনবো কারণ আমরা ব্যবসা করার লাগিয়া তিজারত করার লাগিয়া এমন যাওয়ার প্রয়োজন পড়ে সামর মধ্যে যাওয়ার প্রয়োজন পড়ে মাসকে মাস যায় গিয়া এখন যে কোরআন দিয়া যদি ওরা মুজিজা জাহির করবেন যে কোরআনের জরিয়ায় জায়গায় তেতা করিয়া কম টাইমের ভিতরে অতিক্রম করা যায় তাহলে ঈমান লইয়া আপনিও তো হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা সেই নবীর যে সিংহাসন আছে তখ্ত আসলো তাই তখ্তের মধ্যে বোয়ার লগে লগে যেন যাইটা হাজার হাজার মাইল আপনার কম টাইমের মধ্যে অতিক্রম করে এইটা আপনি সুলাইমান নবী থেকে ছোট নবী নাই তো আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া সারা নবীগুলোর সরদার যদি সুলাইমান আলাইহিস সালামের কথা হাওয়ায় শুনে তাহলে আপনার কোরআন দিয়া লম্বা জার্নি আপনি কম টাইমে তৈরি করে দিলাই বুঝছেন ভাই সুলাইমান আলাইহিস সালাম নবী যার কথা হাওয়ায় শুনে তাই হাজার হাজার মাইলের সফর করিলেন কম টাইমে সুলাইমান নবী যদি পারেন তাহলে আপনি কোরআনে কারীম এখানে পারতেন না আপনি তো সারা নবীগুলোর ইমাম সরদার আর বুঝছেন নি তিন নম্বরের মতলব হইল আপনি যদি কোরআনে কারীম দিয়া মুর্দারে জিন্দা করতে পারেন আর মুর্দা হলোর লগে যদি কথা পাওয়া যায় কোরআনে কারীম দিয়া মুর্দা যদি জিন্দা করবেন আর মুর্দা হলোর লগে যদি কথা পাওয়া যায় তাহলে ঈমান লইয়াই ভাই হল তারা বলিল যদি আপনি মুর্দা কোরআন দিয়া জিন্দা করতে পারবেন আর এর লগে আমরা কথা বলবার সুযোগ করাইয়া দেন তাহলে ঈমান আনিলেই আমার দোস্ত হল বুজুর্গ হল আমার ভাই নহল
হইল হযরত ঈসা আলাইহিস সালাম তাই তো নবী তার কাছে আল্লাহ মুজিজা দিছিলা তাই মুর্দারে কিতা করতে পারতা মাতই নাকি হযরত ঈসা আলাইহিস সালাম নবী যদি মুর্দা জিন্দা করতে পারোই তাহলে আপনি তো সৈয়দুল আম্বিয়া সারা নবীগুলোর সরদার আপনি পুরানে করিম দিয়ে ওলা মুর্দারে জিন্দা করিয়া দেই যারা লগে কথা বলতে সুযোগ দেই তাহলে ঈমান আনবো কয়টা তার মতলব ভাই কয়টা তিনটা ও তিনটার কথা আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করা ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুতিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ শুধু কুরআন বলা হইতো যে কুরআনের জরিয়ায় পাহাড় তার জায়গা থেকে সরিয়ে দিত কিবা তো জমিনকে কথা করা যায় কিবা তো মুর্দা গুলোর কথা কওয়া যায় আল্লাহ বলে এটার কোনো ফাংশন নাই বাল লিল্লাহিল আমরু জামিআ সারা মামলা আল্লাহ কোন মুজিজায় মানুষের হেদায়েত দিতে পারত না হেদায়েতের এককভাবে মালিক কে আল্লাহ জোরে আওয়াজ দিয়ে কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজায় ফায়দা নাই ও কারণে হতো যেহেতু এই কওমে এই ধরনের মুজিজার আগে যেটা মুজিজা দেখার লাগিয়ে তারা আল্লাহর নবীর সামনে প্রস্তাব রাখছে এই ধরনের মুজিজার আগে এতে কি আরো বড় বড় মুজিজা এই কওমে দেখি আসছে মাত্র চিনি যে কওমে নবীজির সামনে এই ধরনের মুজিজা কুরআনের জরিয়ে দেখতে চাইছে এই মুজিজাগুলা আগে এর আগে এতে কি বড় বড় মুজিজা দেখি আসছেন না যেমন আল্লাহর নবীর সামনে একবারে তারা বলিল আপনি যদি সত্যিকারের নবী হইয়া থাকেন তাহলে আসমানের চন্দ্রের দুই টুকরা করে দেখতে চাই যদি চন্দ্র দুই টুকরা করতে পারেন তাহলে ইমান লইয়াই আপনারা লগে আসেনি ভাই খেয়াল করে শুনবা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তারা পর বলে আপনি সত্যকারের নবী যদি হইন তাহলে আসমানের চন্দ্র যদি কিটা করতে পারেন দুই টুকরা করলে আমরা ইমান আনবো আল্লাহ নবী কিটা বললে ইমান আনবাই বলে হ্যাঁ ইমান আনিমু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর দরবারে দোয়া করলা আর দোয়া করার বাদে উংলির ইশারা জানতে চন্দ্রের দিকে পড়ছেন আল্লাহর নবী তার উংলি দিয়ে ইশারা করছেন ইশারার লগে লগে চন্দ্র দুই টুকরো হয়ে গেছে সুবহানাল্লাহ দুই টুকরো হয়ে গেছে এক সাইড দুই সাইড দুই টুমা গেছে গিয়া তখন যারা বলছিল সান দুই টুকরা করলে ইমান আনবো এরা জানতে চন্দ্র দুই টুকরা দেখছে ইমান আনি দিয়েছে নি উঠিয়া কইছে এটা জাদু না উমিল্লা হইতা নাই যারা বললে চন্দ্র দুই টুকরা করলে ইমান আনমু এরা আবার উঠিয়া খিতা হয় জাদু হয় তাহলে এরার মধ্যে সারা কোনো বেয়া করলে মুসলমানের মধ্যে আকলালা মানুষ আসলা সমজদার মানুষ আসলা ইদা বইলা তো অত দৌড় সিদ্ধান্ত যাইও না রে পুরো দমল আমরা খবর লইয়া দেখি বাইরে কিছু মানুষেও ওলা সান দুই টুকরা দেখছই নি মাত বুঝলানি ভাই দেখি মুসাফির মানুষের অপেক্ষা করো এরা আকুয়া এরার কাছ থেকে আমরা খবর লই সময় মুসাফির বললাইলা আমার পরে এরা জিজ্ঞাসা করলা তোমরা দেখছই সান দুই টুকরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি তারা বললা রে জাদু ইলে তো একটা হদর ভিতরে থাকে হ্যাঁ জাদু ইলে একটা হদর ভিতরে থাকে না ভাই জাদু করে বলে জাদু দেখায় একটা হিসাব বন্দি করবেন এর ভিতরে জাদু চলে বাইরে অঞ্চল চলে না তাহলে এটা জাদু নাই এটা যদি আস্তে পৃথিবীর মানুষে দেখিয়ে তখন তাহলে এটা জাদু নাই সুবহানাল্লাহ তখন এই বিবেকাল্লা মানুষ সকল ইসলাম জান্নার নিচে ইমান কবুল করে লইলা সুবহানাল্লাহ কিন্তু যারা প্রশ্ন রাখছেন এরা তো ইমান কবুল করলো না ইসলাম কবুল করলো না তারা চন্দ্র দুই টুকরা দেখিয়ে আসছে এর বাদে ইমান কবুল করছে না এখন আপনারা মাথাইয়া ফোকুস আছে কোরআনে কারীমের জরিয়ায় মক্কা শরীফের মক্কায় মুকাররমার পাহাড়গুলা দেখার জায়গা থেকে হরানি বড় মুজিজা নিনা আল্লাহর নবীর উংলির ইশারায় চন্দ্র দুই টুকরা হওয়া বড় মুজিজা মাত বুঝছেন না আরে কোরআন দিয়ে যদি মক্কায় মুকাররমার পাহাড় তার জায়গা থেকে হরাই নিব মুজিজা হইব না নিশ্চয় হইব মুজিজা আর উংলির ইশারায় চন্দ্র দুই টুকরা আউব মুজিজা কিন্তু দুইটার দরমিয়ান কম্পেয়ার করুন কোনটা বড় মুজিজা চন্দ্রে দুই ভাগ করা দুই টুকরা করা বড় নাই ভাই হল
যে কৌমে সান দুই টুকরা দেখলো দেখি ইমান আনলো না, এরা কি কুরআনে করিমর জরিয়ায় মক্কায় মুকাররমার পাহাড়গুলো তার জায়গা থেকে সরাইলে ইমান নিয়ে যাইবনি? আনলো না। মাত বুঝছেন নি? জিকির করবো আবার লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্র দুই টুকরা হওয়ার পরেও তারা মাত্রাকে বেরিয়ে গেল, ইসলাম কবুল করলো না। আজ কোরআন দিয়ে যদি পাহাড় মক্কা শরীফর কোরআনটা হইলে আমরা বুঝতাম করলাম, এরপরেও তারা ইমান আনত নয়। আল্লাহ তাআলার এক দস্তুর হইল ফরমাইশ, কোনো মুজিজা কওমে একটা ফরমাইশ করলো বলে ও মুজিজা আপনি দেখাবো, তখন এক শর্তর সহিত আল্লাহ দেখায়। মাত খুব লক্ষ্য দিয়ে নয়, আগর আম্বিয়া হল কৌম বলে ওইলা প্রস্তাব রাখছিল বলে আপনি ও ধরনের মজিদা দেখাইন, ও ধরনের মজিদা দেখাইন। তখন আল্লাহ তাআলা এই নবী হলর জরিয়ায় জানাইছে বলে আপনার কৌমে হই দেখুয়া মজিদা দেখানি যাইব, কিন্তু শর্ত হইল তারা ইমান কবুল করা লাগবো। মাত বুঝছেনি ভাই? বহু কৌম ইলা গেছেন যেটা হইলা শর্ত মানছেন বলে হ্যাঁ আপনি দেখাও তো আমরা ইমান কবুল করবো বলে অস্বীকার করছেন, তখন লগে লগে সাথে সাথে আল্লাহর গজবে ধ্বংস করছে। মাত বুঝছেনি ভাই? তাহলে এই কবরে আল্লাহ তাআলার দেখানি অসম্ভব নেই কোনো, আল্লাহ কাদিরে মতলব দেখাইতে পারে কিন্তু লগে লগে আযাবে ধ্বংস করে লইব। এর লাগি আল্লাহ তাআলা বলে না না, ইতাই তো এদিন বড় বড় মুজিজা দেখে অস্বীকার করছেন, গতিকে এই ধরনের ফরমাইশি মুজিজা দেখাইলেও তারা ইমান আনতো নাই। আমার ভাই হল তারা কইছে বলে পাহাড় তার জায়গাতে গিয়া পড়াইলে ইমান আনমু। দাউদ আলাইহিস সালামের কথা কইছে, দাউদ আলাইহিস সালামে তসবিহাতর লগে পাহাড় বলে তসবিহ করতো। এখন আল্লাহর নবীর চন্দ্র দুই টুকরা পড়াইবো, দাউদ আলাইহিস সালামের তসবিহাত পড়া পাহাড়, এই মুজিজা দেখি বড় নাই বড়। তারা দুই নম্বরের মাত মাতিছিল বলে আপনি যদি কোরআনে কারীম দিয়া ডিস্টেন্স কমাইলেন, জমিন দিয়ে খেতা করিয়া কম টাইমে তয় করা যায়, তাহলে ইমান আর মোলামাত মাতিছিল। তারা কইছিল যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী কম টাইমের ভিতরে হাজার হাজার মাইল তয় করিলেন কম টাইমে। আমার ভাই হল সারাই জানি আল্লাহর নবী মেরাজ গেছলানি, পাতই না খেলে আল্লাহর নবী মেরাজ গেছলানি ভাই খেয়ে নামাতাইছিলা। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা পাঠাইছিল বলে আমার মাহবুবে লিয়াও আরশে আজিম ও সুবহানাল্লাহ জুড়ে হুয়া সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় মুকাররমার মধ্যে আইলা বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর নবীর সফরের ওপেনিং হইল, স্টার্ট হইল। বুরাকর মাধ্যমে নবীজি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দিসের মধ্যে গেলা, যেন বর্তমানে লড়াই চলেন নাই ভাই, এই বাইতুল মুকদ্দিসের মধ্যে গেলা। আর ও বাইতুল মুকদ্দিস থেকে গিয়া হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রফিক সাথী আইন লগে আল্লাহর নবী এই বাইতুল মুকদ্দিস থেকে গিয়া আসমানের দিকে সফর করলা। সুবহানাল্লাহ। প্রথম আসমান নবীজি ক্রস করিলে গেলা, তয় করিলে গেলা, দুই নম্বর আসমান তয় করলা, একটা একটা করিয়া সাত আসমান তয় করিলে গেলা। সাত আসমান নবীজি তয় করার বাদে সিদরাতুল মুনতাহা আইল। সেই সিদরাতুল মুনতাহা নবীজি তয় করলা। সিদরাতুল মুনতাহা তয় করার বাদে আল্লাহর নবী আল্লাহর আরশে আজিমের মধ্যে প্রবেশ করলা। আল্লাহু আকবার। আল্লাহর আরশে আজিমের মধ্যে নবীজি প্রবেশ করলা। আল্লাহ রাব্বুল আলামিনের লগে কালাম হইল, হইলনি হইলনি দোস্ত বল আল্লাহর লগে কালাম হইল। এরপরে সেই নবী জান্নাতের মধ্যে দাখিল হইলা, হামাইলা জাহান্নামের মধ্যে দেখিয়া আইলা। আল্লাহর নবী পথ পরিদর্শন করলা, জান্নাত দেখলা, জাহান্নাম দেখলা, আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের লগে কালাম করলা। সাত আসমান সফর করলা,
কম টাইমের ভিতরে বললা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দিস গেলা কম টাইমের ভিতরে গেলা ও ভাই ওগুলো আপনারা সাক্ষী দিন আপনারা পঞ্চায়েত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের মধ্যে বইয়া তখ্তের মধ্যে বইয়া হাজার হাজার মাইল তয় করা এই ধরনের মুআজিজা বড় নিলাম মেরাজের ঘটনা বড় আপনারা সাক্ষী দিন মেরাজের ঘটনা বড় নাই হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বইয়া হাজার হাজার মাইল তয় করা এগুলো তো ঠিক আছে মুআজিজা কিন্তু আল্লাহর নবী কম টাইমের ভিতরে একদম সংক্ষেপ টাইমের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দিস থেকে এক আসমান দুই আসমান সাত আসমান সিদরাতুল মুনতাহা এর বাদে আপনার আরশে আজিম জান্নাত জাহান্নাম সারা দেখিয়ে আইলা কম টাইমের ভিতরে এগো আজীব ধরনের বড় মুআজিজা নাইনি ভাই হল এগুলোর ঈমান আনতায় এখন গায়র মুসলমান হল যারা আল্লাহর নবী যে সময় মেরাজের ঘটনা বয়ান করলা তারা মানি লইছিল নি মানি লইছিল যে কওমে মেরাজের ঘটনা উনার পরেও মানল না এখন যদি কোরআন কারীম দিয়া আল্লাহর হাবিবে লম্বা জার্নি রকম করিয়া দেই তো করিলে এরকম টাইমের ভিতরে ঈমান লইয়াই বলি না যারা মেরাজরে অস্বীকার করে তাহলে নিশ্চয় এটার উপরে তারা ঈমান আনত নাই সকল বুজুর্গ হল 3 নম্বরে তারা হইছে মুর্দারে জিন্দা করার কথা বলা হইছে না বলে আপনি যদি কোরআনে কারীম দিয়া মুর্দা জিন্দা করিয়া দেই এর লগে কথা কইবার সুযোগ হই যায় তাহলে আমরা ঈমান লইয়াই ওলা মাথায় নি ভাই তো একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সেই নবী তো নবী যে নবীর এত আল্লাহর নবী যে সময় পাথর আতর হইছেন পাথরের মধ্যে কোনোদিন জান থাকেনি অতই ছাড়াই পাথর বেজান বস্তু কোনোদিন আমরা শুনছি না পাথরে জান থাকে বলিয়া কিন্তু এক মানুষ মরে গেলে আমরা দেখি না বিশ্বাস থাকে নিশ্চয় তার মধ্যে জান আছে আজ ডেড বডি হয়েছে মুর্দা হয়েছে মারা গেছে বাস্তব নি ভাই ঠিক নি ভাই এখন আল্লাহর নবী পাথর বেজান বস্তু হাতে লইছেন লোয়ার লগে লগে সেই বেজান বস্তু পাথরের মধ্যে আল্লাহ জান দিয়েছে সুবহানাল্লাহ পাথর যেটার মধ্যে কোনোদিন জান থাকে না তার মধ্যে জান হয়ে গেছে আল্লাহ নবীর সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েছেন পড়ার সাথে সাথে বেজান পাথরেও সুবহানাল্লাহ পড়া ধরছে সুবহানাল্লাহ বড় বড় বুকা এখন আপনারা বলেন এক ইনসান যার মধ্যে জান আছে মাঝে মারা গেছে এবং দুবারা তারা জিন্দা করলে এগুলো মুআজিজা হইব ঠিক কিন্তু পাথর যেগুলোর মধ্যে কোনোদিন জান নাই এগুলোর মধ্যে জান দেওয়া এগুলো জিন্দা করা অবু বড় না মুর্দা ইনসানকে জিন্দা করা বড় পাথর যেগুলোর মধ্যে কোনোদিন জান নাই ওগুলো জিন্দা করা অবু বড় আজীব জিনিস একটা যে নবীরা তো পাথর জিন্দা হইল তসবিহাত পড়িল তারা ঈমান আনলো না আই মুর্দা জিন্দা করিয়া তার লগে কথা কইলে কিটা ঈমান লইই বনি অতই না না আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়ালাউ আন্না কুরআনান সাইরাত বিহিল জিবাল ওয়া কুতিআত বিহিল আরদু ওয়া কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ কুরআন যদি হইতো কুরআন যে কুরআনের জরিয়ে পাহাড় তার জায়গা থেকে সরানো যায় আও কুতিআত বিহিল আরদু কিবা তো জমিন দে তো কম টাইমের ভিতরে তৈরি করা যায় আও কুল্লিমা বিহিল মাউতা কিবা তো মুর্দা লগে কথা কওয়া যায় তাহলে জানা না এটার দ্বারা কোনো ফায়দা হবে না বাল লিল্লাহিল আমরু জামিআ সব মামলাত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহ খালি হেদায়েত দিত এটা আল্লাহ ভালো বুঝে দোস্তকল হেদায়েত আল্লাহ সারারে দেনা যে মানুষ হেদায়েত পাইবার লাগি চেষ্টা করে তারে আল্লাহ হেদায়েত দে মাত বুঝলানি
এখন যদি একজন মানুষে নিয়ত করিয়া বই রয়ে বলে আমি এই হক দেখার বাদে হক কবুল করতাম না, তাহলে আপনি বলে তারে হক কবুল করে দিতে পারবাইনি। আমরা জানি কোনো মানুষ ঘুমন্ত থাকলে তারে আপনি ডাকিলে উঠাইতে পারবা, আর বুঝছেন না। আর যে মানুষের বাহানা করিয়া হতিছে এগুলি আস্তা দিন সিল্লাপকা উঠাইতে পারবেন, সম্ভব নয়। তাহলে গায়ের মুসলমান যারা হেদায়ত দেওয়া আল্লাহ দেনা দেনে বলে হে তার নিয়ত করিও বইছে হক দেখলেও কবুল করতাম না, শুনলেও কবুল করতাম না, বুঝলেও কবুল করতাম না, এরে আল্লাহ হক আপনার হক রাস্তা দেখায় না, হেদায়ত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে হক পাইবার লাগি চেষ্টা করে, হক পাইলে কবুল করতাম, ও চেষ্টায় বার হইছে, ও রাস্তাত বার হইছে, তাহলে এরে আল্লাহ তার রাস্তা দেখায়। আর দেখি হক দেখার বাদে বুঝার বাদে হুনার বাদে কবুল করে না, আল্লাহ এরে তার রাস্তা দেখায় না। এরা তো মুসলমান ও মানুষ সকল যারা আল্লাহ হেদায়ত দিছে না, এরার শানো আল্লাহ বয়ান করছে পুরানো, এরার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিছে, এরার খানোর মধ্যে মোহর মারি দিছে, এরার চৌকুর মধ্যে আল্লাহ মোহর মারি দিছে। আল্লাহ পুরানো ফরমায় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। নিশ্চয় আমি জাহান্নাম তৈয়ার করছি বহুত জিন্নাত এবং ইনসানগুলোর লগে, যে জিন্নাত আর ইনসানগুলোর দিল আছে বুঝবার শক্তি নাই, চোখ আছে দেখবার শক্তি নাই, কান আছে শুনবার শক্তি নাই, অর্থাৎ দিলের মধ্যে চৌকের মধ্যে কানের মধ্যে আল্লাহ মোহর মারি দিছে। এখন এই মানুষের হক কবুল কখনো করবে না, করবনি ভাই, করতো নাই। আল্লাহ মোহর মারি দিছে, আল্লাহ হেদায়ত দিত নাই। হেদায়ত আল্লাহ তাআলা তার কুদরত কবজাত, হেদায়তর মালিক আল্লাহ নবী হলরেও বানাইছে না। খোদ বিশ্ব নবী সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হেদায়তের জিম্মাদারি দিছে না। ও দেখেন কুরআনের আয়াত আল্লাহ ফরমান আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম। আল্লাহ ফরমায় আপনার দিকে আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। মানুষরে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগে আপনার দিকে আমি কোরআন আনছি। এই অন্ধকার থেকে আলোর দিকে আপনি আনতে পারবা এই মানুষগুলোর রবর যদি হুকুম থাকে, বুঝছেন নি? যদি রবর হুকুম থাকে না তাহলে আপনি চেষ্টা করিয়েও মানুষের হেদায়ত আনতে পারতা নাই। যদি হেদায়ত নবীর এখতিয়ার থাকতো হেদায়তর, তাহলে আল্লাহ নবী হয়েও চেষ্টা করলাম তান চাচা আবু তালিবের মুসলমান মানানির। বুঝছেন নি ভাই? চেষ্টার কোনো কমি রাখছেন নি নবী দিয়ে? মাতেন না? আবু তালিবে ইসলামর লাগিয়া নবীজির লাগিয়া দিনে ইসলামর স্বার্থে কত কুরবানি অকল দিয়েছেন, তারে আপনি বার করেন দেখবা। নবীজির কারণে কত কুরবানি অকল দিয়েছেন, কত কষ্ট ভোগ করছেন, তাই ত্যাগ স্বীকার করছেন। নবীজির বরদাস্ত হয়েছে না, শেষ টাইমও চাচার সামনে হাজির হয়েছেন আর এগুলো বলেছেন ও আমার চাচা আপনার সামনে আমি ইসলামর দাওয়াত দিয়া যদি ইসলামটা কবুল করিলেন তাহলে আপনি দুইও জাহান্নামের মধ্যে আপনি মুক্তি পাইবা, দুনিয়া তাও স্বার্থ পাইব, জাহান্নাম থেকে আপনি মুক্তি পাইবা। আইসলো লইয়াইতে ইসলাম, কিন্তু গैर মুসলমান সর্দার হওয়ার পরামর্শে আসলে আল্লাহ তাআলা তকদিরও রাখছে না, হেদায়ত অস্বীকার করে লইছেন, বাগদাদার ধর্ম ছাড়িয়েছেন না, খাইলানি হিদায়ত ভাই মাতেন না? আবু তালিব গैर মুসলমান হইয়া মারা গেলা, যেমতে তার চাচা মারা গেছেন, নবীজির বড় আক্ষেপ হয়েছে, বড় দুঃখ মনের মাঝে আইছে, আফসোস আইছে, আরে হায় ইসলামর লাগিয়া আমি বাতিজার লাগিয়া এই দিনে হকর লাগিয়া কত কুরবানি আমার চাচায় বরদাস্ত করলা, আর শেষ বেলায় বুঝতে মুশরিক হইয়া মারা গেলা, বেদিন হইয়া মারা গেলা, বড় আক্ষেপ টানাইছে। এই আক্ষেপ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নবীর উপরে আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী
আপনি যারা চাইবাই আপনি হেদায়ত দিতে পারতেন নাই, আল্লাহ যারা চাইব তারে আল্লাহ হেদায়ত দিব। মাত বুঝা গেছে নি ভাই? আপনি যারা পছন্দ করবাই বলে আমার চাচা তাই তাহলে আমি মুসলমান বানাইলে পারবাইনি? আপনি পারতাই নাই। আল্লাহ যারা চাইবা তাহলে আল্লাহ হেদায়ত দিবা। এখন দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা জাহান্নামী হলের মধ্যে থাকিয়া সবচেয়ে হালকা আযাব, সবচেয়ে নরম আযাব, পাতলা আযাব আমার চাচারে দেওয়া হইব। আর বুঝছেন সবচেয়ে হালকা আযাব আর হইব আবু তালিব আল্লাহর নবীর চাচার। আল্লাহ ফরমাইছেন জাহান্নামী হলের মধ্যে সবচেয়ে হালকা যে মানুষের আযাব দেওয়া হইব এই মানুষের জুতা বিন্দানি হইব আপনের, আর জুতার ফিতাও থাকবো আপনের। জুতার লগে ফিতা থাকেনি, জুতা লাগাইবার লাগে এই ফিতাও আপনের থাকবো, জুতাও আপনের থাকবো, ফিন্দানি হইব। ফিন্দানির সাথে সাথে সেই বন্দার মুখ যে উতরাইব যেমন লাহান সুলার মধ্যে বানিয়ে উতরায়। আমার দুষ্ট বুজুর্গ হল এই বন্দায় আল্লাহ রাব্বুল হামিদরা যে বন্দারে সবচেয়ে হালকা আযাব দেওয়ার আপনের জুতা বিন্দাইয়া আর আপনের ফিতা বিন্দাইয়া এই মনে করবা মনে হয় জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন আযাব আমার চলে, সবচেয়ে কঠিন আযাব মনে আমার ওর নবীজি বলেন না না এই যে মানুষে গুমান করে আন্দাজ করে বলে আমার মনে হয় সারা থেকে কঠিন আযাব দেওয়ার, হালাকে এই মানুষের জাহান্নামের মধ্যে সবচেয়ে পাতলা এবং হালকা আযাব দেওয়ার। এখন আমরা মাহফিল আল্লাহ যেগুলো বাত আছি আপনারা কোন চাইন যে মানুষের সবচেয়ে হালকা আযাব চলে হে গুমান করে সারা থেকে কঠিন আযাব আমার, তাহলে জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন যে মানুষের আযাব হইব তার অবস্থা কি হইব? আর অবস্থা কি হইব? মুসলমান আমরা তওবা ইস্তেগফার বেশ করে বলার প্রয়োজন আছে না? আমার হই না জাহান্নাম থেকে মুক্তির পথ দুনিয়াতে অবলম্বন করিলাও ভাই, মরার বাদে সব মুজার বাদে গैर মুসলমান হলে তমন্না জাহির করবা আল্লাহ দুবার আমরা দুনিয়াত করে দেও না, নেক আমল কর্ম তুলা ফুরসত দেও, তুলা মৌকা দেও, তোমরা আমরা ডিল দেও না, না হবে না আর দুনিয়ার করে এবার ফুরসত আর পাইতে নাই। ভাই বল নিয়ামত মনে করো, গনিমত মনে করো, এই সময় যা পাইছি আমরা দুনিয়া কিতারে গনিমত মনে করো, এক সেকেন্ড করো গনিমত মনে করো, মিনিটর তুমি গনিমত মনে করো, এগুলো কাজে লাগাও আল্লাহ আল্লাহর কাজে লাগাও। আমি কোয়াত আসলাম এই হিদায়ত দেওয়া কোরআনে কারীম তো হিদায়তর লাগি আল্লাহ দুনিয়া পাঠাইছে, কিন্তু সারারে আল্লাহ হিদায়ত দেয় না। এই হিদায়তের মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যারা চাইব আল্লাহ হিদায়ত দিব, সারাই জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম যেটা এটারে দেখাইছেন হিদায়তের একটা ফর্মুলা হিসেবে সামনে পেশ করছেন, সাহাবায়ে কেরামে ইখতিয়ার করছেন, করিয়া দুনিয়া আখিরাত সারা উজাল হয়ে গেছে গিয়া। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নাম শুননি ছাড়াই মাতোন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন, গফার কবিলার তেল মানুষ